হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূতকথার নতুন এপিসোড। আজকের গল্পটি হলো পশ্চিমবঙ্গের রামপুরহাটের একটি ভুতুড়ে চায়ের দোকান। রামপুরহাট শহরের বাইরে পুরনো রেললাইনের ধারে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। চায়ের দোকানের নাম ছিল রাতের চা। নামটা শুনলেই কেমন রহস্যময় লাগে, তাই না? দোকানটা দিনের বেলায় একেবারে বন্ধ থাকতো। দিনের বেলায় দোকানটা একদম খোলাই থাকতো না, সারাদিন বন্ধই থাকতো। শুধু রাত নামলে প্রায় মাঝরাতের পর দোকান খোলা হতো, প্রায় রাত 12টার পর সেই দোকানটি খোলা হতো। আশেপাশের লোকেরা বলতো সেখানে নাকি এমন চা মেলে যার গন্ধে মানুষ ঘুমিয়ে পড়ে চিরতরের মতো। একদিন শহরের 3টি বন্ধু, রাজু, মন্টু আর সাবির, কৌতূহলবশত ঠিক করলো আজ রাতেই যাব ওই ভুতুড়ে চায়ের দোকানে। রাত 12টার নাগাদ তারা গেল রেল লাইনের ধারে সেই ভুতুড়ে চায়ের দোকান। চারদিক নিঃশব্দ, কোনো শব্দ নেই, শুধু দূর থেকে কুকুরের হালকা ডাক আর বাতাসের শো শো শব্দ আসছে। দোকানটার সামনে পৌঁছাতে দেখা গেল একটা বুড়ো লোক মাটির চুলায় পানি বসিয়ে রেখেছে। তার মুখে কোনো আলো নেই, চোখ দুটো যেন পাথরের মতো স্থির। রাজু জিজ্ঞেস করলো, চা পাবো চাচা? বুড়োটা মুচকে এসে বলল, চা তো পাবেই, কিন্তু দাম দিতে হবে প্রাণের। তিনজনের হাসাহাসি শুরু করলো, কিন্তু চা পাওয়া মাত্রই গন্ধটাই এমন অদ্ভুত ছিল যে মন্টু প্রথম চুমুক দিতেই হঠাৎ কাঁপতে কাঁপতে পড়ে গেল মাটিতে। চোখ উল্টে গেল, মুখে শুধু একটাই কথা, পিছনে কে দাঁড়িয়ে আছে? রাজু আর সাবির পেছনে তাকিয়ে দেখলো তাদের পেছনে সারি সারি কালো ছায়া দাঁড়িয়ে আছে। সবাই যেন সেই বুড়ো লোকটার মতোই দেখতে, কিন্তু বুড়োটা তখন নেই। দোকানটা হঠাৎ উধাও হয়ে গেছে, শুধু পড়ে আছে 3টে কাপ, একটাতে এখনও ধোঁয়া উঠছে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখলো রেল লাইনের ধারে 3জন ছেলেকে পড়ে আছে, 2জন অচেতন আর মন্টু আর নেই। পাশে একটা ভাঙা চায়ের কাপ, আর তাতে লেখা, রাতের চা কখনো ফ্রি নয়। তারপর থেকে আজও রামপুরহাটে সেই রেল লাইনের পাশে রাতে কেউ যায় না। মাঝে মাঝে লোকেরা বলে রাতের দিকে নাকি চায়ের কেটলির বাঁশির মতো শব্দ ভেসে আসে, আর গন্ধটা ঠিক সেই ভয়ঙ্কর চায়ের মতো। আসলে দোকানটি কোনো দোকানই ছিল না, সেটি ছিল ভূতের একটি চায়ের দোকান। ঠিক যখন রাত হতো তখনই সেই চায়ের দোকানটি খোলা হতো, আবার যখন দিন হওয়ার আগেই, সূর্য ডোবার আগেই সেটি আবার চলে যেত। তো কেমন লাগলো গল্পটি বন্ধুরা? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।